আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই বেকারি স্টাইলে পাউরুটি তৈরি করে দেখাবো। পাউরুটিটা আমি একদমই সহজভাবে ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাবো। আর বাসায় তৈরি করা পাউরুটিটা কিন্তু দোকানের চেয়ে খেতে একটু বেশি মজার হয়। একদম পারফেক্টভাবে বাসায় পাউরুটিটা তৈরি করতে চাইলে সম্পূর্ণ রেসিপিটি আপনাদেরকে ভালো করে দেখতে হবে। আশা করছি আজকের পাউরুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার দুধের সঙ্গে সব উপকরণগুলো সামান্য মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই বনরুটিগুলো তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। আমি সবসময় তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি, এতে করে ভালো রেজাল্ট পাই। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে সুবিধা হয়। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আর এই শেষ পর্যায়ে তেলটা দেওয়ার কারণে দেখবেন ডোটা খুব সুন্দর মতোই মাখানো যাচ্ছে, হাতেও লেগে লেগে আসছে না। সময় নিয়ে 7-8 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলে থাকেন বাসায় পাউরুটি অথবা বেকারি আইটেম তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। তো সবকিছুরই কিন্তু একটা মাপ থাকে। প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে, তাহলে আর ইস্টের গন্ধ আসবে না। তো এবার এই বলটার উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে করে ডোটা ফুলে যায়। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো 1 মিনিটের মতো ভালো করে মথে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। এবার এই ডোটাকে একটা গোল শেপ দিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবারে ডোয়ের উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। বড় করে একটা রুটি বেলে নিব, তবে রুটিটা অনেক বেশি পাতলা করতে হবে না, মোটা রেখেই একটা রুটি বেলে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি। এবারে রুটিটাকে 2 হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নিতে হবে যাতে ভিতরের অংশটা ফাঁকা না থাকে। শেষের অংশটা এসে হাত দিয়ে চেপে এভাবে সিল করে দিব। আমি আমার যে মোল্ডের পাউরুটিটা বেক করব সেই অনুযায়ী কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের মোল্ড অনুযায়ী পাউরুটিটা ছোট বড় করে তৈরি করে নেবেন। এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ, আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু সিল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পাউরুটিটা আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডে নিয়ে নিব। আজকের এই পাউরুটিটা আমি 7 ইঞ্চি সাইজের এই মোল্ডের ভিতরে বেক করে নিব। আর এই ধরনের মোল্ড কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল কাচের জিনিস যে বিক্রি করে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। মোল্ডের চারপাশে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, আর পাউরুটিটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই পাউরুটিটাকে আমি সমানভাবে মোল্ডের ভিতরে বসিয়ে নিব। এবারে মোল্ডের ঢাকনাটা লাগিয়ে নিব। এবারে পাউরুটিটা বেক করার জন্য কিন্তু একদমই রেডি। পাউরুটিটা যেহেতু আমি চুলাই বেক করব, তার জন্য আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে 2টা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এখন এই স্ট্যান্ডের উপরে আমি পাউরুটির মোলটা বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে পাউরুটিটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। পাউরুটির সাইজ অনুযায়ী আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। আমার পাউরুটিটা হতে মোটামুটি 30 মিনিটের মতো লেগেছে। 25 মিনিট পর আমি একবার চেক করে নিয়েছিলাম, তখনও কালারটা একটু কম ছিল, তাই আরো 5 মিনিটের মতো বেক করে নিয়েছি। পাউরুটিটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমার আসলে বলে বোঝানোর কিছু নেই, কতটা পারফেক্ট শেপ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর কালারটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এবার এই পাউরুটিটা আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই পাউরুটিগুলো একদম ঠান্ডা হওয়ার পর পিস করে নিতে হয়, তাহলে খুব সুন্দরভাবে পিস করা যায়। তবে আমার পাউরুটিটা কিন্তু এখনো হালকা গরম আছে, তারপরও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাউরুটির ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। এত সহজভাবে যদি বাসায় পারফেক্ট পাউরুটি তৈরি করা যায়, তাহলে আর দোকান থেকে কেনার কি দরকার বলেন। বাসায় স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারবেন।
রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এরকম পারফেক্ট পাউরুটি বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।